ত্রিপুরার এসপিও ডিআরডব্লিউ চুক্তিভিত্তিক কর্মী এবং বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা দেশের এক রাজ্যে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা হাজার হাজার অস্থায়ী কর্মীর জীবনে নতুন আশার আলো দেখিয়েছে। পাঞ্জাব সরকার প্রায় ৬৫,০০০ চুক্তিভিত্তিক আউটসোর্স ও অস্থায়ী কর্মীকে স্থায়ী করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। দেখুন পেপারে কী লেখা রয়েছে, দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবস্থার অধীনে কাজ করা হাজার হাজার কর্মী এবার স্থায়ী চাকরির সুযোগ পেতে চলেছেন। এই সিদ্ধান্তের ফলে কর্মীদের চাকরির নিরাপত্তা, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। তো পাঞ্জাব সরকারের এই পদক্ষেপকে অনেকে একটি বড় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তো বন্ধুরা, এই খবর শুনে স্বাভাবিকভাবে দেশের বিভিন্ন প্রান্তের অস্থায়ী কর্মীদের মধ্যে কিন্তু আলোচনা শুরু হয়েছে। ত্রিপুরাতে বহু এসপিও, ডিআরডব্লিউ, এসএসএ, এনএচএম এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মী বছরের পর বছর ধরে কিন্তু নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার মধ্যে কাজ করছেন। তাই অনেকের মনেই একটি প্রশ্ন, তো ভবিষ্যতে কি অন্যান্য রাজ্যও অস্থায়ী কর্মীদের জন্য এমন কোনো উদ্যোগ নেবে? তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলে রাখি, বর্তমানে ত্রিপুরায় এসপিও, ডিআরডব্লিউ বা অন্য কোনো অস্থায়ী কর্মীকে স্থায়ী করার বিষয়ে কোনো সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি। তাই এই খবরকে ত্রিপুরার কোনো সরকারি সিদ্ধান্ত হিসেবে নয়, বরং একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদাহরণ হিসেবে দেখা উচিত। তো পাঞ্জাবের এই সিদ্ধান্ত দেখিয়ে দিল যে অস্থায়ী কর্মীদের বিষয়টি সরকার চাইলে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে। এখন ভবিষ্যতে অন্য রাজ্যগুলি কী পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। তো আপনার মতামত কি, ত্রিপুরা কি অস্থায়ী কর্মীদের জন্য ভবিষ্যতে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে? কমেন্টে আপনার মতামত লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।